দর্শক, বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষজনকে উদ্দেশ্য করে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে কিছু উগ্রবাদী। তো সামান্য ধরুন পান থেকে চুন খসলেই তারা বিভিন্ন ইস্যু তৈরি করে এবং সেটি নিয়ে তারা বিশাল কিছু একটা করার চেষ্টা করে। সেরকমই একটি ভিডিও আপনাদের একটু দেখাতে চাচ্ছি। চলুন দেখা যাক। বাংলাদেশের এই হিন্দুরা কতটা যে নিকৃষ্ট তার একটা প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো। আগে ভিডিওটা দেখুন আপনারা। আপনারা তো দর্শক, এইটুক দেখে আপনারা কি বুঝলেন? একটি ভিডিওর সামান্য কিছু অংশ হয়তো ৫-১০ সেকেন্ডের একটি ক্লিপ সে দেখালো। দেখিয়ে অ্যা সে কি বোঝাতে চাচ্ছে চলুন দেখা যাক। ভিডিওটা দেখলেন, মানে আজকে আমি এই যে আমার বন্ধু, আমরা দুইজন আজকে আসরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি। বের হওয়ার পর রাস্তার মধ্যে আমাদের হিন্দুদের সাথে দেখা হয়। মানে তারাও রাস্তা দিয়ে আসতেছে, আমরাও রাস্তা দিয়ে যাইতেছি। তো আমরা আসা যাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত তারা খুব শান্তই ছিল। যখনই তারা আমাদেরকে দেখলো, দেখার পর তারা ঢোল তবলা এগুলা জোরে জোরে বাজাতে শুরু করলো। মানে দর্শক, দেখুন মাত্র ২-৩ সেকেন্ডের একটি ক্লিপ সে বারবার দেখাচ্ছে এবং আপনারাই বলুন এই যে এইটুক সময়ের ক্লিপ সে দেখাচ্ছে। এর আগেও এখানে একটি হয়তো কোনো একটি রিচুয়াল সনাতন ধর্মের কোনো একটি রিচুয়াল তারা পালন করতে আসছিল। রাস্তা দিয়ে তারা যাচ্ছিল। তো পথিমধ্যে তারা তাদের যে ঢোলটি সেটি তারা বাজিয়েছে। এখানে সমস্যাটা কোথায়? মানে এই বাজানোতে তার এই ব্যক্তিটির কি ক্ষতি হয়ে গিয়েছে আমি তো সেটি বুঝলাম না। তাকে তো তারা উদ্দেশ্য করে কোনো কথা বলেনি, কিছুই করেনি। তারা তাদের মতো আসছে, তারা তাদের ধর্মীয় রিচুয়াল পালন করছে। এতে তার কি এমন ক্ষতি হয়ে গিয়েছে আমি বুঝলাম না এবং এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে। দেখুন, স্বাভাবিকভাবে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন ওই পাশ দিয়ে যদি কেউ আসে এরকম একটি রিচুয়াল পালন করতে, স্বাভাবিকভাবে আমরা সেটি হয়তো দেখব। কিন্তু সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটি কিন্তু রেকর্ড করতে যাচ্ছিল। যে সে জানে যে এটি নিয়ে একটি ইস্যু তৈরি করা যাবে এবং সেটি নিয়ে হয়তো উস্কানিমূলক কিছু কথা বলা যেতে পারে। এই উদ্দেশ্যেই কিন্তু সে এই কাজটি করেছে এবং ভিডিওটি রেকর্ড করেছে। চলুন আরো শোনা যাক সে কি বলে। মানে এর আগেও ঢোল তবলা বাজায় নাই, জাস্ট আমাদেরকে দেখার পরই এরকম ঢোল তবলা বাজাতে শুরু করলো। মানে তারা বোঝাতে চাইছে বাংলাদেশে যত ক্ষমতা আছে সব হলো তাদের। আমরা বাঙালিরা আমরা মানে এই ঢোল তবলা বাজানোর মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে যে যত ক্ষমতা আছে সব হচ্ছে হিন্দুদের। মানে এটা কি? মানে কি প্রমাণ করতে চাচ্ছে সে? মানে এই একটি ঢোলে ২ টা বাড়ি দেওয়ার ফলে প্রমাণ হয়ে গেল যে সমস্ত ক্ষমতা হিন্দুদের, বাংলাদেশের মুসলমানদের কোনো ক্ষমতা নেই। সেটা সে বোঝাতে চাচ্ছে। বোঝাতে চাইছে বাংলাদেশে যত ক্ষমতা আছে সব হলো তাদের। আমরা বাঙালিরা, আমরা মুসলমানরা এদেশে বাইসে আছি। এগুলা আবার কনফ্লিক্ট এখানে দেখুন। বাঙালিরা এবং মুসলমানরা মানে কি হিন্দুরা কি বাঙালি নয়? এই যে বাঙালি সংস্কৃতিটা, এটি তো ধরেই রেখেছে যে বাংলাদেশের আ হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা। এটি তো প্রমাণিত। এ ধরনের মানুষদের যদি আপনি জিজ্ঞেস করেন যে, "আপনি কি বাঙালি?" সে বলবে যে, "না, আমি আগে মুসলমান তারপর বাঙালি।" এটি কিন্তু সে খুব জোর দিয়ে বলবে। পহেলা বৈশাখ আসলে তাদের এই বাঙালি পরিচয়ের কথা আর মনে থাকে না। তখন তারা নিজেদের ধর্মীয় পরিচয়টাকে সামনে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে। এখন সে কি বলছে শুনুন, আরেকবার শুনুন। ক্ষমতা আছে সব হলো তাদের। আমরা বাঙালিরা, আমরা মুসলমানরা এদেশে বাইসে আছি। এগুলা বোঝাতে চাইছে। হুম। মানে মানে তারাই বাঙালি আর অন্য কোনো ধর্মের মানুষরা বাঙালি না। সেটা সে বোঝাতে চাচ্ছে আরকি। কি অদ্ভুত বিষয়। একবার তারা বলে যে তারা বাঙালি না, তারা আগে মুসলমান পরে বাঙালি। আবার যখন দরকার পড়ে, যখন তাদের প্রয়োজন পড়ে তখন তারা এই বাঙালি পরিচয়টাকে ব্যবহার করার চেষ্টা করে। আমরা বাংলাদেশের মুসলমানরা যত তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, তারা আমাদেরকে বন্ধু মনে করে না। তারা আমাদেরকে শত্রুই মনে করে। মানে তারা কখনোই চায় না যে তাদের সাথে আমরা মিলেমিশে বসবাস করি। আমরা যে তাদেরকে মহব্বত করি তার সবচেয়ে বড় প্রমাণ হলো জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলনের পর দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়েছিল। ওই সময় আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি এবং কয়েক বছর আগেও বন্যা গেছে, এখনো বন্যা। দর্শক, জুলাই আন্দোলনের কথা যখন সে তুলল, জুলাই আন্দোলনের পরে জুলাই ৫ আগস্টের পরবর্তী সময় ২০২৪ সালে আপনাদের মনে আছে কত শত হাজার হিন্দু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
কত সনাতনীকে সে সময় হত্যা করা হয়েছে। তারপর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন কি পরিমাণ বেড়ে গিয়েছে আপনাদের সবই মনে আছে। সে কি বলছে যে সে সময় তাদের মন্দির পাহারা দিয়েছে তারা। কাদের ভয়ে মন্দির পাহারা দিয়েছে? তার আগ পর্যন্ত তো সব ঠিক ছিল। তার ৫ আগস্টের আগ পর্যন্ত তো কোনো মন্দির পাহারা দেওয়া লাগতো না সেভাবে। তাহলে ৫ আগস্টের পরে তারা যে মন্দির পাহারা দিয়েছে কেন? কাদের ভয়ে মন্দিরটা পাহারা দিয়েছে? তাদের ভাই ব্রাদারদের ভয়ে? মানে তাদেরই একটি গ্রুপ আক্রমণ করবে আর তারা সেটি ঠেকাবে। এতে প্রমাণ হবে যে তারা কত বড় অসাম্প্রদায়িক। তারা সংখ্যালঘুদের কি পরিমাণ ভালোবাসে সেটি প্রমাণ করবে, তাই না? এভাবে নাটক করে। মানে আর কি বলবো আসলে। এর মধ্যে একটা চলুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা সে এখানে বলেছে, চলুন সেটি শোনা যাক। হট্টগোল সৃষ্টি হয়েছিল। ওই সময় আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি এবং কয়েক বছর আগেও বন্যা গেছে, এখনো বন্যা চলতেছে। আমরা বন্যার সময় কোনো ধর্মের লোক দেখি নাই, জাস্ট মানুষ হিসাবে তাদেরকে সহযোগিতা করছি। আচ্ছা, আচ্ছা। বন্যার সময় তারা কোনো ধর্মের লোক দেখেনি, মানুষ হিসেবে সাহায্য করেছে। চলুন তার কিছু প্রমাণ আমরা দেখি যে তারা মানুষ হিসেবে কেমন সাহায্য করেছে। দেখুন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অর্থ হচ্ছে আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল্লাহ। অর্থাৎ ইনার বাবার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক মানে হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত বক্তা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো তার সন্তান আব্দুল্লাহ সে ত্রাণ দিচ্ছে বন্যার্তদের মাঝে। সেখানে লিখেছে দেখুন, ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে যারা আছে তাদেরকে একটু লক্ষ্য করুন। তারপরে আমি আপনাদের আরো ডিটেইলস আহ দেখাচ্ছি যে এখানে তারা কাদেরকে ত্রাণ দিচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো এরপর সে তার পোস্ট এডিট করে লিখেছে যে আহ সবাই আদম আলাহিসাল্লামের সন্তান, সবাই মানুষ পৌঁছে যাক ভ্রাতৃত্বের বাণী সর্বত্র। এটি কিন্তু তার পোস্ট এডিটের পরের কথা। তার আগে সে কি লিখেছিল? ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। তো তার আগে সে কি লিখেছিল চলুন দেখা যাক। ভিউ এডিট হিস্ট্রি দেখি আমরা যে বন্যায় ক্ষতিগ্রস্ত অমুসলিমদের মধ্যে ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। একদম স্পষ্টভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত অমুসলিমদের মধ্যে ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। এটা তাদের অসাম্প্রদায়িক আচরণ? তারা নাকি কোনো ধর্ম দেখে না। অমুসলিমদের মধ্যে ত্রাণের সাথে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে। তারা ত্রাণ দিচ্ছে, কিছু টাকার খাদ্য সামগ্রী সহায়তা দিচ্ছে। সেখানেও তার মাধ্যমে তারা ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে। মানে অসহায়ত্ব, মানে মানুষ যে অসহায় সেটির সুযোগ নিচ্ছে তারা। এই হচ্ছে তাদের ধর্ম। এই যে দেখুন সে তারপরে আবারও পোস্ট এডিট করেছিল। তো এর মধ্যে আরো অসংখ্যবার সে কিন্তু পোস্ট এডিট করেছে অমুসলিমদের মধ্যে। প্রথমবারে সে লিখেছে বন্যায় ক্ষতিগ্রস্ত অমুসলিমদের মধ্যে ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। তারপর লিখেছে অমুসলিমদের মধ্যে ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। তো বন্যায় ক্ষতিগ্রস্ত অংশটুকু সে বাদ দিয়েছে। তারপর লিখেছে যে ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। তারপর লিখেছে সবাই আদমের সন্তান, সবাই মানুষ। মানে যখন এটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে তখন সে বারবার পোস্ট এডিট করা শুরু করেছে। তো এই হচ্ছে কথা যে সে প্রথমে যেটি লিখেছিল এটি তাদের মনের কথা যে বন্যায় ক্ষতিগ্রস্ত অমুসলিমদের মধ্যে ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী। তো এটি কিন্তু তাদের উদ্দেশ্য। ত্রাণ দেওয়ার মাধ্যমে ইসলাম প্রচার করা, ইসলামকে আরো বেশি প্রসার ঘটানো, মানুষকে কনভার্ট করা, সংখ্যালঘুদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। এটাই তাদের কিন্তু মূল উদ্দেশ্য। দেখুন তার পিতা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে গিয়েছে এক জায়গায় ত্রাণ দিতে। তো ত্রাণ দিতে গিয়ে সে দেখুন কাঁচি দিয়ে সে এই যে একটি একজন শিশু তার কিন্তু যেই মাদুলি ছিল গলায়, তাবিজ বা মাদুলি ছিল সেটি সে কাঁচি দিয়ে কেটে সে ফেলে দিল। দেখুন আপনি সেই শিশুটি কিন্তু তাকিয়ে আছে যে তার সাথে কি ঘটছে সেটির দিকে। দেখুন এই যে সে এই যে ছুঁড়ে ফেলে দিল এবং বাচ্চাটি কিন্তু সেটি ধরারও চেষ্টা করছে। তো ভাবুন, দেখুন যে মানে মানুষকে ত্রাণ দিচ্ছে, সাহায্য করছে। সে কিসে বিশ্বাস করে? তাবিজে বিশ্বাস করলো, মাদুলিতে বিশ্বাস করলো, ঝাড়ফুঁকে বিশ্বাস করলো না কিসে করলো? সেটি বেদাত। তাও তারা মনে করতে পারে যে এটা শিরক, এটা কুফরি, এটা করা যাবে না। সেটি তার ব্যক্তিগত ব্যাপার। সে আরেকজনের বিশ্বাসে, সে আরেকজনের একদম হস্তক্ষেপ, সরাসরি হস্তক্ষেপ। যে আপনি আরেকজনের মাদুলির দড়ি কেটে মাদুলিটি ছুঁড়ে ফেলে দিলেন। এখন তাদের সাথে যদি এ ধরনের ঘটনা কেউ ঘটায়,
তখন তাদের কেমন লাগবে? বলুন। তাদের সাথে যদি কেউ এরকম করে, তখন তাদের কেমন লাগবে? এটা কি তারা ভেবে দেখেছে কখনো? মানে এই যে মানুষের আ মানুষ যখন বিপদে পড়ে, মানুষের বিপদের সুযোগ নিয়ে মানুষ যখন এ ধরনের কর্মকান্ডগুলো করে, এটি কোনোভাবেই আ মানে মেনে নেওয়া যায় না। আমার আমার খুবই খারাপ লাগে এই ধরনের ঘটনা দেখলে। সে যে বিশ্বাসের আছে, সে যে মতের আছে থাকুক না। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গিয়েছে ত্রাণ দিতে, সে ত্রাণ দেবে, চলে আসবে, হয়ে গেল। কেন তার মাদুলি কেটে ফেলে দিতে হবে? এইভাবে ইসলামের বাণী তারা পৌঁছে দিচ্ছে। সে লিখেছে না তার ছেলে যে, "ত্রাণের সাথে পৌঁছে যাচ্ছে ইসলামের বাণী।" এইভাবেই পৌঁছে দিচ্ছে। জোরপূর্বক পৌঁছে দিচ্ছে। তো চলুন এই যে এই ব্যক্তি আর কি বলছে চলুন শোনা যাক। অনেক হিন্দু লোকদেরকেও আমরা নিজেরা তাদেরকে সহযোগিতা করছি। আমরা চাই, মুসলমানরা চাই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে, কিন্তু তারা চায় না। বিভিন্ন সময় দেখি তারা আমাদেরকে নিয়ে আজে বাজে বক্তব্য দেয়, অথচ এদেশে তারা সংখ্যালঘু। ভাবুন, মানে আজে-বাজে বক্তব্য কে দেয়? ওয়াজের মঞ্চে সবসময় হিন্দুদের বিরুদ্ধে, ইহুদি, খ্রিস্টানদের বিরুদ্ধে এই যে এত উগ্রতা, এত বিদ্বেষ ছড়ায় বাংলাদেশের উগ্রবাদী বক্তারা। এগুলা কি মানে এগুলো তাদের চোখে পড়ে না। মানে চোখে তো সবই পড়ে। কিন্তু এগুলো কথা তো তারা বলতে পারবে না। তাহলে তো আসলে তাদের মান-সম্মান থাকবে না। এখন কি করছে? তারা ভিকটিম ব্লেমিং করছে। যে হিন্দুরা বা সংখ্যালঘুরা তাদের বিরুদ্ধে নাকি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। কি হাস্যকর কথাবার্তা। মানে হিন্দুদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু বানিয়ে তাদেরকে ব্লাসফেমি আইনে মামলা দেওয়া হয়। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট খুলে প্রমাণিত হয়েছে। বিভিন্ন সময় যে ফেক অ্যাকাউন্ট খুলে তাদের নামে সে জানেও না। ফেক অ্যাকাউন্ট খুলে নবীকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেই নবীর সম্মান চলে গিয়েছে সেই পোস্টের মাধ্যমে। এখন কেন ধর্ম অনুভূতিতে আঘাত দিল সে? এই এই ইয়েতে তাকে জেলে ঢুকানো হয়েছে। এরকম মানে একটি মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছে। এরকম ঘটনা কিন্তু ১ টি ২ টি না অসংখ্য ঘটেছে বাংলাদেশে। সে বলছে যে হিন্দুরা নাকি ইসলাম ধর্ম নিয়ে তাদের নিয়ে নাকি উল্টাপাল্টা কথা বলে। তারা বলে সেটি বলছে না। তারা যে সারাদিন অন্য ধর্মের মানুষকে বেধর্মীদের এটা করা যাবে না, তারা বিধর্মী তাদের সাথে এটা করা যাবে না, ওটা করতে হবে। এ ধরনের কথা বলে বেড়ায়। এগুলো কথা তারা যতই লুকানোর চেষ্টা করুক এখনকার ইন্টারনেটের যুগে, এগুলো কি তারা লুকিয়ে রাখতে পারবে? করতে, কিন্তু তারা চায় না। বিভিন্ন সময় দেখি তারা আমাদেরকে নিয়ে আজে বাজে বক্তব্য দেয়, অথচ এদেশে তারা সংখ্যালঘু। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মহব্বত করি, কিন্তু তারা আমাদেরকে মহব্বত করে না। তারা চায় না আমরা মিলেমিশে এদেশে বসবাস করি। তবে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। তারপর যদি তারা আমাদের সাথে মিলেমিশে থাকতে না চায়, তাহলে তো আমাদের কোনো করার নাই। তাহলে আমরাও ভিন্ন চিন্তা করতে বাধ্য হব। তো তারা ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে। এটি কি আপনারা কি বলবেন বলুন? এটি এক ধরনের এগুলো কি উস্কানি নাকি সরাসরি থ্রেট? আপনারা মন্তব্যে জানান যে এই ব্যক্তি আসলে কি বলতে চাচ্ছে এবং তার উদ্দেশ্য আসলে কি? আরেকবার শোনা যাক। করতেছি। তারপর যদি তারা আমাদের সাথে মিলেমিশে থাকতে না চায়, তাহলে তো আমাদের কোনো করার নাই। তাহলে আমরাও ভিন্ন চিন্তা করতে বাধ্য হব। তো আপনারা আশা করি আজকের ভিডিওটা দেখার পর একটু চিন্তা করবেন। আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু আপনাদের শত্রু না। আমরা চাই মিলেমিশে দেশে বসবাস করতে। তারপরও যদি আপনারা ভিন্ন চিন্তা করেন, আমাদেরকে নিয়ে আজে-বাজে চিন্তা করেন এবং আমাদেরকে নিয়ে হুমকি-দামকি এগুলা ওইগুলা দেন, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে। আমরা মানে ভালো আছি, সরাসরি, ভালো থাক সরাসরি হুমকি দিচ্ছে যে পরিণাম খুব খারাপ হবে। তো দেখুন যে কোন জায়গার মানে কোথাকার জল কোথায় গড়ালো আরকি। মানে কি তিলকে তাল বানানো বলে যেটাকে আরকি। যে সামান্য একটি বিষয় সে রাস্তা দিয়ে যাচ্ছিল, উল্টা দিক থেকে একদল মানুষ আসছিল। তাদের রিচুয়াল তারা পালন করেছে, তারা ঢোল বাজাতে, বাজাতে আসছিল। তার ছোট একটি ক্লিপ অংশ সে কেটে নিয়ে আপলোড দিয়ে সেটিকে কত বড় একটি ইস্যু বানানোর চেষ্টা সে করছে। শুধুমাত্র ধর্মীয় একটি দাঙ্গা বাঁধানোর জন্য, শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ বা সংখ্যালঘু যারা আছে, তাদের উপর আরো কোনোভাবে তাদেরকে চাপ প্রয়োগ করে এই ধরনের রিচুয়াল যেন তারা বাইরে পালন করতে না পারে। এই যে কয়দিন আগে তারা কি বলল যে রাম মূর্তি ঠিক আছে আপনারা বানান কিন্তু সেটা মন্দিরের ভেতর বানাতে হবে। এত বড় করে বানানো যাবে না। তো কয়দিন পর তারা কি বলবে? যে এই যে আপনারা এই ধরনের আপনাদের ধর্মীয় আচরণ মানে আনুষ্ঠানিকতা যেগুলো আপনাদের নিয়ম-কানুন রয়েছে, সেগুলো এভাবে করা যাবে না। সেগুলো আপনাদের মন্দিরের ভেতরে যেয়ে করতে হবে। এ ধরনের কথা তারা বলল বলে মানে এগুলোই বলার জন্যে এত কাহিনী তারা করছে। এগুলোকে ইস্যু করার উদ্দেশ্যই হচ্ছে এটি যে
হিন্দুদেরকে একদম একঘরে করে ফেলাই এদের উদ্দেশ্য। এই কয়দিন আগে বলেছে যে বাংলাদেশে কোনো মন্দির তারা রাখতে দেবে না। বাংলাদেশে সরকারি উদ্যোগে এরকম কথাও বলেছে উগ্রবাদী বক্তারা যে সরকারি উদ্যোগে যেন সমস্ত মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাবা যায়? সেই বাংলাদেশে নাকি সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার রয়েছে। আমি তো দেখছি না। আপনারা কি দেখছেন? আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশে একটি ধর্মের মানুষের ধর্ম অনুভূতি রয়েছে। আর কোন ধর্মের মানুষের কোনো অনুভূতি থাকতেই পারে না। তারা এটি মানে না যে অন্য কোনো ধর্মের মানুষের কোনো অনুভূতি থাকতে পারে। তো কয়দিন আগে রাম মূর্তির একটি ছবি নিয়ে তারা মিছিলের মধ্যে সেটির সাথে কি করেছে আপনারা দেখেছেন। কিন্তু সেটিকে তারা কোনোভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত এটি মানতে চাবে না। অনুভূতি খালি তাদেরই আছে, অন্য কারো নেই। তারা সেটি আসলে প্রমাণ করতে চায়। সেটিই তারা বলতে চায়, সেটিই তারা দাবি করতে চায়। তো এই ধরনের উগ্রবাদ বাংলাদেশে বিভিন্ন ছোট, ছোট ইস্যু, সামান্য, সামান্য ইস্যু হয়তো এগুলো কোনো চোখেই পড়ার মতো বিষয় নয়। সেইগুলোকে তারা ফোকাস করে এমনভাবে লাইমলাইটে আনার চেষ্টা করে যে কি না কি হয়ে গিয়েছে। দুটো বাড়ি পড়েছে মানে ঢলে। তাতে তাদের মানে পুরা ধর্ম চলে যাচ্ছে। তাদের দেখে কেন ঢোল বাজানো হলো? আরে ভাই তারা তো আসছিল রাস্তা দিয়ে ঢোল বাজাতে, বাজাতেই। কি ক্ষতিটা হয়েছে তার? তো এগুলা দেখে আসলে চুপ থাকতে পারি না। এগুলো নিয়ে আসলে কথা বলতে হয় আরকি। তো এই হচ্ছে বিষয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন WhatsApp, Messenger যেকোনো মাধ্যমে আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছে বাংলাদেশের এই ঘটনাগুলো পৌঁছে দিতে পারেন। তো সকলকে আবারও ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।